19তম আইপিএলের আওয়াজ শুরু হয়েছে ক্রিকেটে। 2026 আসরের জন্য আগামী 16ই ডিসেম্বর আবুধাবিতে বসতে যাচ্ছে মিনি নিলামের আয়োজন। 10 দলের যেই আসরে একটা বড় অংশের ক্রিকেটারদের ধরে রাখা দলগুলো বাকি ফাঁকা স্লটের জন্য বসবে এই মিনি নিলামে। 7টি আইপিএল ম্যাচ ও 65টি উইকেট নেওয়ার অভিজ্ঞতা থাকা মুস্তাফিজুর রহমান এবার যেই নিলামের সর্বোচ্চ 2 কোটির ভিত্তিমূল্যেই থাকছেন। নাম দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। আন্দ্রে রাসেলকে দেখা যাবে নতুন ভূমিকায়, আর মঈন আলী ও ফাফ ডু প্লেসিসরা আইপিএলের পাট চুকিয়ে নিয়েছেন। ESPN ক্রিকইনফো তথ্য অনুযায়ী এবারের মিনি নিলামে মোট 1355 জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন। সর্বোচ্চ 25 জন খেলোয়াড় নিয়ে গঠন করা যাবে স্কোয়াড। মিনি নিলাম থেকে খেলোয়াড়দের দলে টানতে 77টি জায়গা ফাঁকা আছে দলগুলোর সামনে। এর মধ্যে 31টি জায়গায় বিদেশি খেলোয়াড়দের জন্য। গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস 20 কিংবা তারও অধিক খেলোয়াড় ধরে রেখেছে। মুম্বাই ইন্ডিয়ান্স বিদেশি স্লটে আর একজনকে নেবে নিলাম থেকে। পাঞ্জাব, বেঙ্গালুরু, রাজস্থান ও হায়দ্রাবাদও গত আসরের অধিকাংশ বিদেশি ক্রিকেটারদেরই ধরে রেখেছে। মিনি নিলামের জন্য 10 দলের পকেটে আছে মোট 237.55 কোটি রুপি। কলকাতা নাইট রাইডার্সের কাছে সর্বোচ্চ 64.30 কোটি রুপি আছে নিলামে বসার জন্য। দলটা থেকে অবসর নিয়েছে বহুদিনের কেকেআরের অংশ হয়ে থাকা আন্দ্রে রাসেল। তবে একজন অলরাউন্ডার হিসেবে বিদায় নিলেও রাসেল দলটাতে থাকছেন পাওয়ার হিটার কোচ হিসেবে। দলটাতে সর্বোচ্চ 6টি বিদেশি স্লট খালি আছে, আর রাসেলের অনুপস্থিতিতে এবারে নিলামে চমক দেখাতে পারেন অস্ট্রেলিয়ান ক্যামেরন গ্রিন। মুস্তাফিজুর রহমান আইপিএলের সর্বোচ্চ বেস প্রাইস 2 কোটি রুপিতে নিবন্ধিত হয়েছেন। তার গত আসরের দল দিল্লি ক্যাপিটালসে 5টি বিদেশি স্লট খালি আছে। সাকিব অবশ্য মুস্তাফিজ থেকে এক ধাপ পিছিয়ে 1 কোটি রুপির ভিত্তিমূল্যে নিবন্ধিত করেছেন নাম। মোট 14টি দেশের ক্রিকেটার এবারের মিনি নিলামের জন্য নাম দিয়েছেন। 1355 জন ক্রিকেটারের ভেতর 43 জন বিদেশি ক্রিকেটার থাকছেন 2 কোটির সর্বোচ্চ ভিত্তিমূল্যে। স্টিভেন স্মিথ নাম দিয়েছেন। এছাড়াও আলোচনায় আছেন ম্যাথু শট, জশ ইংলিশ, জেমি স্মিথ, জনি বেয়াস্ট্রো, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিসা পাথিরানাদের মতন ক্রিকেটার। অন্যদিকে আইপিএল ইতিহাসের অন্যতম হাই প্রোফাইল ট্রেডের মধ্য দিয়ে রবীন্দ্র জাদেজা চেন্নাই ছেড়ে নাম লিখিয়েছেন রাজস্থান রয়্যালসে। স্যাম কারানকেও চেন্নাই ছেড়ে দিয়েছে রাজস্থানে। বিনিময়ে সঞ্জু স্যামসনকে দলে নিয়েছে চেন্নাই। তাই এবার এই দুই দলের চেহারায় বেশ বড় পরিবর্তনটাই হচ্ছে। আসন্ন আইপিএল থেকে নিজের নাম তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। গত আইপিএলে তার বাজে ফর্ম এই অলরাউন্ডারকে বেশ ভুগিয়েছে। ইনস্টাগ্রামে লম্বা একটা পোস্ট দিয়ে তিনি জানান এই খবর, যেখানে তিনি লেখেন, আইপিএলে অনেক অবিস্মরণীয় মৌসুম কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এবারে নিলামে নাম জমা দেব না। এটা বড় সিদ্ধান্ত এবং কৃতজ্ঞতা জানাই এই লিগ আমাকে যা দিয়েছে তার জন্য। আইপিএল আমাকে একজন ক্রিকেটার এবং ব্যক্তি হিসেবে গড়ে তুলেছে। বিশ্বমানের সতীর্থদের সঙ্গে খেলতে পেরেছি এবং দর্শকদের সামনে পারফর্ম করেছি যাদের আবেগ তুলনাহীন। স্মৃতি, চ্যালেঞ্জ এবং ভারতের শক্তি আমার হৃদয়ে থাকবে। বছরের পর বছর আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ। আশা করি আবার দেখা হবে। ফাফ ডু প্লেসিস 2025 মৌসুমে চোটগ্রস্ত হওয়ায় তাকে রিলিজ করে দেয় দিল্লি ক্যাপিটালস। এই সাবেক প্রোটিয়া এখন মনোনিবেশ করেছেন পাকিস্তান সুপার লিগে। অন্যদিকে আইপিএলের নিয়মিত আরেক মুখ মঈন আলীও আইপিএলকে বিদায় জানালেন। তিনিও আইপিএলের উত্তেজনা ছেড়ে নামতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে।